নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি নিরামিষ দই আলুর দম। এটা একটা ঠাকুরবাড়ির স্পেশাল রান্না, তাই আমি এটা রান্না করেছি। ভাবলাম আপনাদের সাথেও এত সুন্দর একটা নিরামিষ রান্না শেয়ার করা যাক। তো আমি এখানটা নিয়ে নিয়েছি 500 গ্রাম সিদ্ধ আলু ছুলে নিয়ে নিয়েছি। এরপরে রান্না করতে আমার খুবই সাধারণ কটা মশলা লাগে। আমি 1 চামচ আস্ত জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এই বাটিটায় আমি নিয়েছি 1 চামচ হিং। হিংটাকে আমি আগে একটু জল দিয়ে গুলিয়ে ভিজিয়ে রেখে দেবো। বেশি জল দেবো না, এই ধরুন একটুখানি 2-3 চামচ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা ঝালটার একান্তই আপনাদের মতন নেবেন, বাড়িতে ছোটো বড়। আর এই রান্নাটায় যেটা সবথেকে বেশি লাগে মিষ্টি দই আর টক দই, দুটোই একই পরিমাণে নেবেন। আমি এখানটা 150 গ্রাম মিষ্টি দই নিয়েছি, 150 গ্রাম টক দই নিয়েছি। এখানটা যেহেতু দই আলুর দম, এখানে দইয়ের ভূমিকাটাই বেশি। এবার এই দুটো দই আমাকে একসাথে মিক্স করে নিতে হবে, টক দই আর মিষ্টি দইটা। এই রান্নায় আর কোনো মশলা পড়ে না, এইটুকু মশলা দিয়েই এই রান্নাটা হয়ে যায়। মিষ্টি আলু আলুর দই আলুর দমটা। এর মধ্যে দুটো দই যখন আমি মিশিয়েছি, তার মধ্যে এখানটা আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা যদি ঝালে কোনো খুবই আপত্তি থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন রঙের জন্য। আমি এটা মিশিয়ে এটা আমার সাইডে রেখে দেবো। এই হচ্ছে রান্নার মশলা, আর কিন্তু কিছু লাগবে না। আমি এবার প্রথমে শুকনো খোলায় এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এটা ড্রাই রোস্ট করে নেব, ততক্ষণই রোস্ট করব যতক্ষণ এর থেকে গন্ধ না শুরু হবে। গন্ধ যেই শুরু হয়ে যাবে আর কালার যেই চেঞ্জ হয়ে যাবে জিরের, তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা মিক্সিতে পাউডার বানিয়ে নেব। আমি এখানটা 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু সর্ষের তেলে করাই চেষ্টা করবেন। আর আলুগুলো আমি তেলটা যেই তেতে গেছে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না আলুগুলো একটু গোল্ডেন কালার, সোনালি রং হয়ে যাচ্ছে। ততক্ষণ আমি আলুগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। আর এই আলুগুলোকে একটু হালকা হাতে নাড়বেন, যেহেতু সিদ্ধ করা, না হলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর এই সময় আমি দিয়ে দেবো একটুখানি নুন, 1/2 চামচ মতন নুন। আর দিয়েছি এখানটা একদমই 1/2 চামচ হলুদের গুঁড়ো। এটা দিয়ে আমি আলুগুলোকে একটু আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। এরকমই হালকা হাতে নাড়বেন যাতে ভেঙে না যায়। আর আমার এই রান্নাগুলো যদি নতুন কোনো সদস্য বা নতুন কোনো বন্ধু আমার এই রান্নাটা দেখছো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। আর আমার রান্নাগুলোকে একটু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। এগুলো অনেক পুরনো হারিয়ে যাওয়া রান্না, তাই এই রান্নাগুলো অনেকের জানে না, তাই যদি একটু লোকে জানে হয়তো তারাও করে খাবে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এই পর্যায়ে যখন আলুটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই দই, 2 রকমের দই আর লঙ্কার যে গুঁড়োটা মিক্সড করে রেখেছি সেটা। পুরো দইটা আমি এখানটা কিন্তু ইউজ করব। এই রান্নাটায় দইয়ের ভূমিকাটাই সবথেকে বেশি। যেহেতু দই আলুর দম, তার জন্য এই রান্নাটা কিন্তু এরকমই রান্না হয়। ব্যাস, এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করব। আর দই দিয়েই সাথে সাথে গ্যাসটাকে বাড়িয়ে দেবেন না, একটু আস্তে রেখে দেবেন। যখন দইটা দিয়ে নাড়াচাড়া করে সব মিশে যাবে, তখন আস্তে আস্তে এটাকে একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবেন। আর এটাকে বেশি নাড়ারও প্রয়োজন নেই, এটা দেখবেন অটোমেটিক তেল ছাড়তে শুরু করে। দেখুন এরকম তেল ছাড়তে শুরু করেছে। আমি এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো। আগে আমি 1/2 চামচ দিয়েছিলাম, এবার আমি একটু দেখে 1/2 চামচ মতন, আরও 1/2 চামচ মতন নুন এখানটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা এখানটায় আপনারা পছন্দ ঝাল অনুযায়ী দেবেন। ব্যাস, এটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি এটাকে বেশি ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ এটা থেকে দেখবেন অটোমেটিক তেল ভাসতে শুরু করে। আর এই রান্নাটায় বেশি তেলও লাগে না। দেখুন চারপাশ থেকে এরকম তেল বেরোতে শুরু করবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ মতন একটুখানি চিনি। আর যেহেতু আমি মিষ্টি দইয়ের রান্না করছি, এটাই বেশি চিনি না দিলেও হবে। আর এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি সব টাইপেরই হয়। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বানাবেন, বানিয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে। এই পর্যায়ে এটা আমি নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু এখনও হয়নি। এইবার একটা কড়াইতে আমি আবার কড়াই বসালাম, তাতে এখানটা 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা যেই ভালো করে গরম হয়ে যাবে, যেই হিংটা আমি বাটিতে জল দিয়ে রেখেছিলাম, সেই হিংটাকে একটুখানি ভালো করে গুলিয়ে আমি এই
জলের মধ্যে এই তেলটার ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে আমি এটাকে ততক্ষণই নাড়বো যতক্ষণ এটা দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, হিঙের যেই গন্ধটা। আপনারা ভাববেন হিংটা তো আমি আগেও দিতে পারতাম, কিন্তু না, আগে দিলে হিঙের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনি রান্নার পরে যদি এই হিংটা দেন, এটা অসাধারণ একটা গন্ধ বেরোবে। আপনি বুঝতেই পারবেন এটা কী টাইপের গন্ধ বেরোচ্ছে, এটা দারুণ একটা গন্ধ বেরোয়। এইবার আমার এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, যেই আলুটাকে আমি দই দিয়ে কষিয়ে রেখেছিলাম সেই আলুটা এর ভিতরে ঢেলে দেবো। এটা একদমই একটু অন্য রকমের আলুর দম হয়। সাধারণত আলুর দম যেটা হয় সেটা কিন্তু একটু আলাদা, রান্নার স্টাইলটা টোটালটাই কিন্তু আলাদা। ঠাকুরবাড়ির রান্না বলে কথা, একটু তো আলাদা হবেই। ব্যাস, এইবার আমি যেই কড়াইটায় রান্না করেছি, প্যানটায় রান্না করেছিলাম, সেই প্যানে হাফ কাপ মতন জল দিয়ে, গরম জল দেবেন, দিয়ে এটার ভিতরে গ্রেভি মানে আপনার ঝোলের যতটুকু প্রয়োজন, এটা গামাখাও করতে পারেন, একটু ঝোল ঝোলও করতে পারেন। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে এটা অনবদ্য লাগে এই রান্নাটা। একবার আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আমি এখানটা এই পরিমাণে জল দিয়েছি, এটা কিন্তু ঘন হয়ে যাবে, আর একটা এটা আমার গামাখা গামাখা হয়ে যাবে। কিন্তু এটাকে আপনি ভালো করে যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করে দেয়। আমার এই আলুর দমটা তাড়াতাড়ি ফুটে উঠবে যেহেতু আমি গরম জল দিয়েছি, তাই এটা এই আলুর দম আর 5টা আলুর দমের থেকে একদমই এটার স্বাদ কিন্তু একদমই আলাদা। এটা একদম সম্পূর্ণ নিরামিষ, খুব সাধারণ কিছু মশলা দিয়ে আমি কিন্তু এই আলুর দমটা বানিয়েছি। আমি বানাইনি যেহেতু এটা ঠাকুরবাড়ির রান্না। এই পর্যায়ে আমি যেই জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। ব্যাস, এই মশলাটা দেওয়ার পরে একটা অসাধারণ গন্ধ আপনার ঘরে ছড়িয়ে যাবে। আমার এই রান্নাটা প্রায় হয়ে এসছে। আমার এই রান্নাটা আর একটু ঝোলটা যেই ঘন হয়ে যাবে তখন আমার এই রান্নাটা একদমই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা করতে করতে দেখুন আস্তে আস্তে একদমই হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটাকে বেশি আমি ফুটতে দেবো না। এইটুকু গ্রেভি দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। এই রান্নাটা আপনারা একবার করুন, করে খেয়ে দেখুন। যদি ভালো না লাগে তাও আমাকে জানান, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ যে আপনারা আমার এই ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।